আছে এগুলো আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আজ আমরা পদদলিত হয়ে গেছি। আজ আমাদের সমাজে কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম, এগুলো যেন আমরা সকলে বাস্তবায়ন করতে পারি। আমরা সকলে সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমাদের এই মাহফিলটা হলো সিরাত মাহফিল, অর্থাৎ নবীর আদর্শ। নবীর তিনটা জিনিস, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী এবং মিলাদুন নবী। মিলাদুন নবী এটা হলো জানার বিষয়, আলোচনার বিষয়, আর ওয়াফাতুন নবী এটা হলো শোকের বিষয়। দুটো বিষয় জানা এবং একটা বিষয় হলো সেটা হলো মানা, সেটা হলো সিরাত, নবীর সিরাত অর্থাৎ নবীর জীবন আদর্শ। আল্লাহ তাআলা নবীকে কোন সময় পাঠাইলেন? গোটা আরব ভূখণ্ডের ভিতরে, পৃথিবীর ভিতরে সব থেকে আরব দেশের মানুষ সব থেকে ওই জামানায় সব থেকে খারাপ ছিল। এমন খারাপ যে ইতিপূর্বে কখনো এরকম খারাপ কখনো আসেনি। এমনকি পবিত্র কাবা শরীফ নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। ঠিক সেই জামানায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলকে পাঠিয়ে দিলেন কি হিসাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আমার যত নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার বুকে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ভাবে রহমত স্বরূপ পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই রহমত স্বরূপ শুধু আমাদের জন্য না, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ আমার নবীকে পাঠিয়ে দিলেন। কেমন রহমত! মানুষের জন্য আমার নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত, জঙ্গলের হিংস্র প্রাণী তাদের জন্য আমার নবী রহমত, যারা নাকি সমুদ্রের ভিতরে যারা অনেক বড় বড় মাছ আছে তাদের জন্য আমার নবী হলেন রহমত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা গোটা জাতিকে বুঝাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। তাহলে সেই নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, নবীর আদর্শ যদি কোনো বান্দা তার জীবনের সাথে মিলাই নিতে পারে তাহলে তার জীবনটা হয়ে যাবে ধন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা উম্মতের জন্য কেঁদে কেঁদে তার জীবনটা ব্যয় করে দিলেন। আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলেন মক্কা শরীফের ভিতরে এমন সময়, যে সময় নাকি গোটা আরব ভূখণ্ডের মতো এমন খারাপ ওই জগতে আর কোনো জায়গা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে বড় করলেন। নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, জীবনে কখনো আদেলাপ করেন নাই, জীবনে কখনো অমূর্তি পূজা করেন নাই। এমনকি মানুষ তাকে মুহাম্মদ বলে কেউ ডাকতো না, সবাই আমিন বলে তাকে উপাধি দিয়েছিল। অথচ তিনি কোনোদিন মনের ভুলেও একটা মিথ্যা কথা বলতেন না। আজ আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের জীবনের সাথে শুধু মিথ্যা আর মিথ্যা, মানুষের সাথে শুধু ছলনা আর ছলনা। এমন ভাবে যদি আপনি আপনার জীবনটাকে গড়ে তোলেন তাহলে আপনি কিভাবে আল্লাহর নবীর সুপারিশ করবেন? আল্লাহর নবী বলেন, আমার যে জীবনের আদর্শ যা নিয়ে আমি তোমাদের মাঝে আসলাম, এমন আদর্শ যদি কোনো উম্মত একটা আদর্শ তার জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহর নবী তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। আর আমি নবী যার জন্য একবার সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার সুপারিশকে কবুল করিয়া তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন আপনি মানবেন না? আপনার নবী আমার
আমাদের জন্য নবী সব সময় করেছেন। এমনকি আল্লাহ তাআলার সাথে যখন আল্লাহর নবী মেরাজে গেছেন তখনও আমাদেরকে আল্লাহর নবী কিন্তু আমাদেরকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার নবীকে আদর্শ অনুযায়ী তার জীবনের সাথে মিলায় নেবে সে আমার দলভুক্ত হয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, দল হলো দুইটা, এক হলো আল্লাহর দল আর হলো উলাইকা হিজবুশ শাইতান। যে ব্যক্তি আল্লাহর দল আমার নবীর হুকুম অনুযায়ী জীবন যাপন করবে সেই হলো আমি আল্লাহ এবং নবীর দল, আর যে তার বিপরীত করবে শয়তানের অনুগত করবে সেই হলো হিজবুশ শাইতান। এই জন্য ভাইরা আমার আসেন আল্লাহ তাআলা নবীর আদর্শকে আমাদের জীবনের সাথে মিলায় নেন। যদি আপনার জীবনের সাথে মিলায় নিতে পারেন তাহলে আপনি ধন্য হয়ে যাবেন। ওই কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে কাউসারের পানি পান করাইবেন সেদিনকে নবী শুধু তার উম্মতদেরকে বাছাই করে করে কিন্তু তাদেরকে নবী কাউসারের পানি পান করাইবেন। আর একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে তার কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বিকশিত হবে না। এই জন্য ভাইরা আমার আসেন, আমার যে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো নবী জানিয়েছেন এই একটা আদর্শ আমাদের জীবনের সাথে মিলায় নি, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলাকে দেখাইতে পারেন ও দয়ার মালিক বেশি আদর্শ হয়তো মানতে পারি নাই কিন্তু একটা আদর্শ আপনার মেনেছি, ওই একটা আদর্শই যদি আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারেন হয়তো ওই আদর্শের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা নিয়েছে তার জীবন আদর্শকে আমাদের সাথে বাস্তবায়ন যদি আমরা করতে পারি তাহলে আমরাই হবো সফল। আর যদি আমরা না মানতে পারি তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া এই জগতে এই দুনিয়া ও আখিরাতে কেউ হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর আদর্শ নিয়ে যে জীবন যাপন করতে পারি এবং সেই পথে যেন আমরা পরিচালিত করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।